আমরা মানে প্রথমত নদী ভাঙ্গার লোক, নদী ভাঙ্গা এখন আশ্রয় নিয়েছি প্রায় 15 বছর হলো। তাই নদী ভাঙ্গা কিছু আগে আসার পর তারপর সরকারি কাজ বরাদ্দ হলো, বরাদ্দ হওয়ার পর কাজ শুরু হলো। শুরু হওয়ার পর আমরা বললাম যে ভাই আমরা নদী ভাঙ্গালো জায়গা যদি কিছুই নেই, আমাদের বাড়িঘর রক্ষা করে আপনারা জায়গার সামান্য দিকে আছে কি কাজ করবেন করেন। এরপরে তারা নানান ভয়ভীত, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর নানান ভয়ভীত থেকে আমাদের এখানে উচ্ছেদ করে দেওয়ার এই প্রোগ্রাম নিচ্ছে। এখন মধ্যে টলমলে ঘুরেছে, মানুষ উচ্ছেদ করে সম্ভব বেশি। আমরা অসহায় ব্যক্তি, কোথাও যাওয়ার বুদ্ধি নেই, জায়গা নেই। তারপর আমি একদম প্রতিবন্ধী লোক, আমি একদম নিঃসহায় ব্যক্তি। তারপর আমার প্রেশার দিয়ে সবকিছু করতেছে। এখন আপনারা এখন কি চাবো ভাই, আমার তো কোনো টাকা পাঠাতে। তারপর আমরা বলছিলাম যে আপনারা জায়গা নেন, আমাদের পরবর্তী জায়গা কিনে দেন। সেটা তো ওরা যায় না। না ভাই, এখন চাপের উপর চাপে ভয়, কমিটির ভয়, পাবলিকের ভয়, সেনাবাহিনীর ভয়, এগুলো ভয়ভীত দেখে আছে দ্রুত গতিতে কাজ করতেছি। আমার কাছ থেকে দিয়েছে, আমার দূরে গোস্থান ছিল আমার মায়ের এবং বাবার, সেই গোস্থান ভয়ভীত দূরে গোস্থান। ওই যে কন্ট্রাক্টরের লোকেরা, কন্ট্রাক্টরের লোকে, দূরে গোস্থান কাটিয়ে নিছে আমার, যেখানে দূরে গোস্থান ছিল। সেই 40 বছর আগে আমার মায়ের গোর বাবার লোক। তা আমার তো অসহায় ব্যক্তি, আমার করার মতো কিছু নেই, পাল্লা ধরার বুদ্ধি নেই, ওই যুদ্ধ করার মতো ক্ষমতা নেই। আর ওনারা জেলা করে সেই কিছু না। 2 বছর আগে এই জায়গাটা গভীর ছিল, ভাঙে গেছে। ভাঙে যাবার আমরা অতি কষ্টে স্কুল মাঠে 3 মাস ছিলাম। থাকার পর এই জায়গাটা আমার থাকে, তখন আমি বাড়ি করি, তখন ওরা হলে কাজ শুরু করে। বন্যার মধ্যে তো বস্তাগুলো করছিল না, বাড়ি ভাঙনের পর ওই বস্তাতে আমার খুব সুন্দরভাবে সলভ ছিল। আমি বলছি ভাই আমার সলভ তো এখানে করাই আছে। তখন আলম বলছে কি যে না, এই খালি বস্তাগুলো টান দেবো। বস্তা টান দিবে যে দেখেন আমার কত গভীর হয়ে যাচ্ছে। আমার এই বিচের সমান অনুযায়ী হয়ে গেছিল বস্তা দিয়ে। সেই জায়গাটা ওরা আমার কাটিয়ে নিল, জোরভাবে কাটিয়ে নিচ্ছে। আমি সব প্রতিটা লোকের কাছে অভিযোগ করছি, ভাই আমি বাড়ি কাটতে দেবো না। আমি সেদিকে আলমের ভাইকেও বলছি, বলে চাচা দেখো এরা রেকর্ডের জায়গা। এরই মধ্যে ইয়ে ছিল, সরকারি আমিনের ছিল, আসে বলছে বলে মাপ দিছে। তখন হলে আমার বাড়িওয়ালা বলছে বলে এটা আমার রেকর্ডের জায়গা, মানে রেকর্ড ওরা বাই করে দিল, খাস কোনটা রেকর্ড কোনটা বাই করে দিল। দেওয়ার পরে আলম বলছে যে কি ভাই ওই জায়গার পর্যন্ত। তখন ওই লোকটা বলছে কি, ওই আমিন বলছে কি এটা কি আমার বাবার সম্পত্তি, আমরা সাহস বেশি পেলাম না বলেন। আমরা তো সাহস পেয়ে গেলাম, আমাদের জায়গা আমাদেরই থাকবে। তাই আমার এই জায়গা, আমার এই যেটুকু জায়গা আছে না, এইটুকু বাদে আরো নদীর আমার গিয়া করে যায়। আমার হলে স্বামী হলে কৃষি কাজও করতে দিন মজুর করে কি কেউ যায়। আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমি একটা মেয়ে বিয়ে দিছি। আমার মেয়েকে আমি আমি ভালো মন্দ খিলাতে পারি, নাইর পটাতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি বিছানা দিতে পারি না। আমার মেয়ে আমাকে বলে মা আজ থাকো আমার কাছে, আমার শাশুড়ি আছে, আমার এই একই ঘরেতে আমরা থাকি। আসলে কাজ বিষয় বলতে আমাদের এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত কাজ। তো এটা নদী শোষণের কাজের ক্ষেত্রে দেখা যায় যে এটা ডিজাইনার যেমন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো এখানে তারা সীমাবদ্ধতা দিয়েছে যে এই নদীকে যাতে না ভাঙে, আর হচ্ছে যেহেতু এলাকাকে সুরক্ষা যেতে পারার জন্য যা করা লাগে আপনারা এটা করবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গাতে আপনার বাড়িঘরগুলা একটু পেয়েছে আর কি, যেগুলা এখন আমরা ভাঙার সীমাবদ্ধতা দিয়ে যাচ্ছি আর কি। তো এটার মধ্যে ধরেন আমাদের হাত কোনো কিছু নাই, এটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সবকিছু জানে আর কি। আমাদের যেভাবে কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করতে সীমাবদ্ধ। ওনার আমি যখন আসি তখন এনারা পুরো ঘরটাকে পেঁচে যায় আর কি, ভাঙা লাগে আর কি। তো এখন আমাকে যখন বললো যে ভাইয়া এটা কি করা যায়, তখন আমি বলছি যে আসলে আপনাদের যতটুকু আমরা সেফটি দিতে পারি আর কি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যতটুকু আওতাভুক্ত করা যায় আর কি, আমি যতটুকু আপনাকে সেফটি দিতে পারি আপনি সেফটি দেবো আর কি। তা আপনি তখন ওনারা বলছে যে আমাদের তাহলে বাড়িটা বাঁচান। সেক্ষেত্রে আমি ওনার বাড়িটা রক্ষা করার ক্ষেত্রে আমার বাড়ির বাইরের দিকে চলে গেছি আর কি। এখন আমি সবকিছু বাইরে দিয়ে নিয়ে গেছি যাতে ওনার বাড়ি ঘরটা বা পার্শ্ববর্তী আরো 5টা বাড়ি বাঁচে, সেই ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি আর কি।